রাজবাড়ীর দৌলদিয়ায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৫ জন। নিহত ২৬ জনের মধ্যে ১৮ জনের বাড়ি রাজবাড়ী জেলায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের একজন রাজবাড়ী জেলার মেছোঘাটা এলাকার জ্যোৎস্না বেগম। ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনার মুহূর্তে নিজের ৮ বছরের ছেলে আলিফকে বাসের জানালা দিয়ে ঠেলে প্রাণ বাঁচান তিনি। তবে নিজে আর ফিরতে পারেননি। এখন আলিফের একমাত্র আশ্রয় তার দরিদ্র নানী। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আমার আম্মা আমাকে ধাক্কা দিছে, আমি উপরে সাঁতার কাটতে কাটতে তখন আমার তাই উঠাইছে গামছা দিয়ে। আমি বড় খুলতে আমার মেয়ের বাসে উঠে দিই, দিয়ে হারলি পারে। তারপরে আমি ফোন দিই আমার মেয়ের কাছে ফোন দিই। আমার মেয়ের হাতে কত হয়, যে সময় বাসটা গাঙের বুদ্ধি পড়ে যায় সেই সময় আমার মেয়ের চিক্কির দেয়। সেই চিক্কিরির বাস পায়া আমি বাড়িতে ছুটে দৌলতদিয়া ঘাটে চলে যাই। তারপরে আমার নাতির মেয়া দাহাই দিয়ে বাই করে দিছে। আমার নাতি হাতে হাতে করছে, গামছা দিয়ে হগলটাই নিয়ে উঠেছে। উঠে হারেই খালি করতেছে আমার মা বাসের বিধি আছে, পানিতে আছে উঠেও। এদিকে রাজবাড়ীর ভবানীপুরের একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। রেহেনা আক্তার, তার ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাব তাহমিদ খান এবং তার নাতি তাজবীরকে বৃহস্পতিবার দুপুরে পাশাপাশি দাফন করা হয়। বলার ভাষা নাই। ছোট বোন, আমার ভাগনা, ভাগ্নি আর আমার নাতি ঈদের ছুটি শেষে ঢাকার বাসায় যাচ্ছিল। ওই বাসে ছিল সৌহার্দ্য বাসে। প্রথম আঘাতেই আমার বোন এবং ভাগ্নি নদীতে জানলা ভেঙে বের হয়। বোনটা মারা যায় এবং ভাগ্নিটা বেঁচে ছিল, গলন্দ হাসপাতালে নিয়ে আসে। গভীর রাতে আমার ভাগ্না এবং নাতির লাশ পাওয়া যায়। ৩ জন একই পরিবারের, ওরা চলে গেছে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। অন্যদিকে ভালোবেসে বিয়ে করা নবদম্পতি কাজী সাম্য সাইব ও তার চিকিৎসক স্ত্রী জোহরা অন্তি এ দুর্ঘটনায় প্রাণ হারান। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন সাম্যের বাবা। আমরা অনুষ্ঠান করলাম ডিসেম্বরের ২৭ তারিখে। সব কেনাকাটা, অন্তিয়াপুর লেহেঙ্গা কেনা, জুয়েলারি কেনা সব করেছি আমি। অন্তিয়াপুর ভাই অন্তিয়াপুকে বাসে তুলে দিয়েছে, আমার মামাতো ভাইকে বাসে তুলে দিয়েছে, বজাই দিয়ে আসছে। ওরা এবার বলছিল তোমার তো ২৯ তারিখ পর্যন্ত ছুটি, তোমরা এত তাড়াতাড়ি যাচ্ছ কেন? বলে যে আমার একটা ছোট ভাইয়ের কলিগের বিয়ে, জুনিয়রের বিয়ে, আমার বিয়ে অ্যাটেন্ড করতে হবে। আমার যেতে ইচ্ছা করতেছে না, এবার যেতে ইচ্ছা করতেছে না, কিন্তু আমার যেতেই হবে। একসাথে ঈদের পাঞ্জাবি কিনছে আমার জন্য। বলছে ভাইয়া ছোটকালে সবসময় একই রকম জামা পরতাম, একই রকমের জামা, একই ডিজাইনের জামা পরতাম, অনেক বছর পরি না, এবার একসাথে পরবো। আমি এখনো পরি নেই যাবো। আমি পাঞ্জাবি রেখে দিয়েছি, ও ঢাকায় আসবে একসাথে ঈদের পাঞ্জাবি একই রকম পরবো অনেক বছর পর। ও আসে নাই, আমি কিভাবে থাকবো আমি জানি না। কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটি অন্তত ৫০ জন যাত্রী নিয়ে বিকেল ৪:৩০টার দিকে নদীতে ডুবে যায়। প্রায় ৭ ঘন্টা চেষ্টার পর বাসটি উপরে উঠানো হলেও প্রাণ যায় ২৬ জনের। এ ঘটনায় নৌ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত পরিবারের প্রত্যেককেই ২৫,০০০ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। আজকে ভোর পর্যন্ত ছিল ২৩ জন আমরা উদ্ধার করেছি, এবং আজ ভোরের পর আমরা যারা শুরু করেছিলাম এখানে আমরা ৩ জন উদ্ধার করতে পেরেছি। সর্বমোট ২৬ জন। এরপর আর কোনো উদ্ধার হয়নি বা কোনো নিখোঁজের কোনো সংবাদ আমরা পাই নাই। তবে কিছুক্ষণ আগে একটা সংবাদ পেলাম, শিক্ষা মণ্ডল নামে একজন ভদ্রমহিলা, সে এই গাড়িতে নাকি উঠেছিল, তার ছেলে আসছে। আমরা আমাদের ডুবুরি টিম এবং ফায়ার সার্ভিস, নেভি, কোস্ট গার্ড ৩টি টিমই আমরা এখানে আছি। আমরা যতক্ষণ পর্যন্ত একজন লোকের সংবাদ, ততক্ষণ আমরা এখানে থাকবো এবং আমরা আমাদের উদ্ধার কার্যক্রম চলমান থাকবে।
এবং আমাদের কার্যক্রম চলছে আর কি। এলাকাবাসীর চাওয়া পদ্মাঘাট নিরাপদ করতে সব ধরনের পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, যাতে আর যেন নিভে না যায় কোনো নিষ্পাপ প্রাণ।